নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা এক জায়গায় দেখব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, সঠিক উত্তর হবে সিন্ধু, অপশন সি। 2 দাগ দেখো পরবর্তী বৈদিক সমাজে সব থেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের, অপশন এ। 3 দাগ দেখো রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্র, অপশন বি। 4 দাগ দেখো জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন, অপশন সি। 5 দাগ দেখো মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলো, সঠিক উত্তর হবে অপশন এ। তারা দুজনেই কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। পরেরটা দেখো 6 দাগের অশোকের শাসনকাল ছিল প্রায় 4 দশক, অপশন সি। 7 দাগ দেখো শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন, সঠিক উত্তর হবে অগ্নিমিত্র, অপশন এ। 8 দাগ দেখো দিনার ও সুবর্ণ হলো, সঠিক উত্তরটি হবে স্বর্ণ মুদ্রা, অপশন ডি। 9 দাগ দেখো বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল দামি কাপড়ের তৈরির জন্য। পরবর্তী দেখো 10 দাগ মহাভাষ্য নামক ব্যাকরণ বইটি লেখেন, সঠিক উত্তর হবে পতঞ্জলি, অপশন ডি। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা, এটা উত্তর হবে শূদ্রক, অপশন সি। তারপরে দেখো 12 দাগের ব্রহ্মগুপ্তের লেখা একটি বই হলো ব্রহ্ম সিদ্ধান্ত, অপশন বি। তারপরে দেখো 13 দাগের মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মৌর্যদের কাছে। পরবর্তী দেখো 14 দাগ পশ্চিম উপকূলের সেরা বন্দর হলো ভৃগুচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 দাগে আছে রত্নিন কাদের বলা হয়, দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো 2 দাগের দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রের নাম কি ছিল, উত্তরটা হবে অশমুখ। 3 দাগ দেখো কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়, উত্তরটা হবে 319 থেকে 320 খ্রিস্টাব্দ প্রথম চন্দ্রগুপ্তের আমলে শাসক থেকে। তারপরে দেখো 4 দাগ হর্ষচরিত কার লেখা, উত্তরটা হবে বাণভট্ট। পরবর্তী দেখো 5 দাগ কি আছে দেখে নাও। 5 দাগ দাক্ষিণাত্যর কালো মাটিতে কিসের চাষ বেশি হতো, উত্তরটা হবে তুলোর চাষ। 6 দাগ দেখো তামিল সাহিত্যর একটি মহাকাব্যের নাম লেখো, উত্তরটা লিখবে কোলামণি, তারপর লিখবে মণি মেকলাই। পরবর্তী প্রশ্ন দেখো মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল, উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি মৌর্য সম্রাট অশোক দ্বারা। মৌর্য শিল্পের স্তম্ভ, স্তূপ, চৈত্য, শিলা, কাটা গুহা স্থাপত্য এবং আরও অনেক কিছু রয়েছে। তারপরে দেখো পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন, উত্তরটা হবে আলেকজান্ডার। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমটা কি আছে দেওঘর হবে সি, দশাবতার মন্দির। তারপরে দেখো চরক সংহিতা হবে ডি, চিকিৎসা শাস্ত্র। তারপরে দেখো আইহোল প্রশস্তি, এটা হবে রবিকীর্তি। তারপরে দেখো সিলিউকাস নিকেটর, এটা হবে আলেকজান্ডার সেনাপতি। পরেরটা দেখো কি আছে 5 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন কি আছে বেদের অপর নাম শ্রুতি কেন, দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো বৈদিক যুগে 2জন উল্লেখযোগ্য দেবীর নাম লেখো, উত্তরটা উষা, পৃথিবী। পরেরটা দেখো দ্বাদশ অঙ্গ কি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগ সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, উত্তরটা হবে শিমুখ। তার আমলে কোন কোন অঞ্চলে সাতবাহন শাসন ছিল, উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর মহারাষ্ট্র। 4 দাগ দেখো মৌর্য আমলে পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক ব্যবহার করতেন, উত্তরটা দেখো দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কী ছিল, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অগ্রহার ব্যবস্থা কি, উত্তরটা দেখো। দেখে নাও অগ্রহার ব্যবস্থা, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। অগ্রহার ব্যবস্থা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গুহাবাস কি, দেখো উত্তরটি। দেখে নাও গুহাবাস কি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কি বলেছে, কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন, উত্তরটা হবে শিব ও বুদ্ধের। পরবর্তী দেখো কি আছে 6-এর 1 দাগের, সে 1 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে দেখে নিও, অথবা দিয়ে দেখো দেওয়া আছে ত্রিপিটক কি, উত্তরটা দেখো। দেখে নাও ত্রিপিটক কি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, সাম্রাজ্য বলতে কি বোঝায়। তারপরে দেখো সম্রাট কথাটির অর্থ কি, সম্রাট কথাটির অর্থ হচ্ছে রাজা। আর সাম্রাজ্য বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও সাম্রাজ্য বলতে কি বোঝায়, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও, দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে উত্তরটি লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সুয়ানজাং ভারতে প্রকৃতির কীরকম বর্ণনা দিয়েছেন, এটাও তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো, শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ কি, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন, দেখো উত্তরটি। দেখে নাও উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা তোমরা 5 দাগ প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। 5 দাগের প্রশ্নটা দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো গান্ধার শিল্প সম্পর্কে, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, আর খুব শীঘ্রই তোমরা তোমাদের সাজেশন পেয়ে যাবে। দেখে নাও গান্ধার শিল্প সম্পর্কে। চলো পরবর্তী দেখো, এবার আমরা 7 দাগের প্রশ্নগুলো দেখবো, এক এক করে উত্তর কী আছে। 7-এর 1, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কীরকম ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিও, এটা আরেকটু লিখতে হবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা একটু দেখো কি আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও, আর খুব শীঘ্রই তোমরা বাকি বিষয় মডেল সেটগুলো পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।